নমস্কার, স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায়। সাথে রয়েছি আমি সুজাতা। আজ দোল উৎসব। দোল উৎসব মানেই হচ্ছে রঙের উৎসব, এবং আমাদের গোটা ত্রিপুরা রাজ্যে এবং গোটা দেশের মধ্যে এই দোল পূর্ণিমা উৎসবটাকে বিভিন্ন রকমভাবে পালন করা হচ্ছে। এবং আজ যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী প্রথমেই ভগবান শ্রীকৃষ্ণকে অর্পণ করা হয়, ভগবানকে অর্পণ করা হয় সেই রং, এবং তারপর কিন্তু হোলির উৎসব শুরু হয়। আমরা এই মুহূর্তে রয়েছি সরাসরি জগন্নাথ মন্দির থেকে, এবং সেই জগন্নাথ মন্দিরে গতকাল থেকেই কিন্তু দোল যাত্রার বিভিন্ন অংশ আমরা দেখতে পেয়েছি। এবং আজ এই দোল উৎসবকে কিভাবে মানানো হবে সেটা আমরা জেনে নেব। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন যে বিভিন্ন ভক্ত সমাগম ইতিমধ্যে শুরু হয়েছে, এবং তার পাশাপাশি আমরা এসে উপস্থিত হয়েছি জগন্নাথ বাড়িতে, এবং সেখানকার কি মাহল রয়েছে সেটা আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি। যে ভক্তদের সমাগম কিন্তু ইতিমধ্যেই রয়েছে এই জায়গায়, এবং সেখানে অনেকেই উপস্থিত রয়েছেন। এখানে আমরা পেয়েছি মহারাজজি রয়েছেন, মহারাজজির সাথে আমরা একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। আমাদের সাথে রয়েছেন ভক্তি কমল মহারাজজি, ওনার সাথে আমরা কথা বলে জানার চেষ্টা করব। প্রথমেই জানবো যে আজ দোল উৎসব, তো বিশেষ করে প্রত্যেকের সাথেই এই যে জগন্নাথ বাড়ির আমরা দেখানোর চেষ্টা করব। ইতিমধ্যেই কিন্তু মহারাজজি রয়েছেন এখানে, উনি আমাদের সাথে কথা বলবেন বিষয়গুলি নিয়ে, এবং আমরা জানার চেষ্টা করব আজকের যে এই দোল পূর্ণিমা দোল উৎসব সেটা প্রত্যেকবারই পালন করা হয় এখানে বিভিন্ন উৎসব এবং সমারোহের মাধ্যমে, এবং ভক্ত সমাগম প্রচুর হয়। এবছরের এই দোল কিভাবে পালন করছেন আপনারা? গুরু বৈষ্ণব ভগবানের অশেষ করুণায় প্রেমময় মঙ্গলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর শুভ আবির্ভাব ফাল্গুনী পূর্ণিমা। আজকে ফাল্গুনী পূর্ণিমার ওই প্রথম সন্ধ্যায় শ্রীমন মহাপ্রভুর আবির্ভাব, অর্থাৎ এখানে মহাপ্রভুর আবির্ভাব তিথি উপলক্ষ করে দোল পূর্ণিমা ও শ্রীকৃষ্ণের বসন্ত উৎসব দোলযাত্রা মহোৎসব এই সমস্ত ভারতবর্ষের সর্বত্রই পালিত হয়ে থাকে। এই উৎসব ভক্তিমূলক যে অনুষ্ঠানের দ্বারা রাজ্যের কল্যাণ হয়, সকল জীবের মঙ্গল হয়, এই উৎসব। ভগবান আবির্ভূত হন জীব কল্যাণের জন্য। আমরা ভগবান ভুলেই জগতে পড়ে থাকি, আমাদের আত্মীয় মঙ্গল কী করে হবে একমাত্র শাস্ত্র বলছেন, আর স্বয়ং ভগবান এসে আমার উপদেশ করছেন তিনি। এই দোলযাত্রা উৎসব মানে সকল প্রাণীর আনন্দ উৎসব। এটাকে হোলি উৎসব বলা হয়। এই নবদ্বীপ মায়াপুর ধামে তো মহাপুর আবির্ভূত হয়েছিলেন, তিনি আমাদের সনাতন প্রচার করেছেন। আমাদের বিশ্বেতে সনাতন মানে ভক্তি ধর্ম, মানে আত্মধর্ম, নিত্য ধর্ম প্রচার করেছেন। এই দোলযাত্রা উৎসবটা অত্যন্ত আনন্দদায়ক, সুখদায়ক। আজ সেইখানে রাজ্যপাল মহোদয় তিনি আমাদের আহ্বান করে সেখানে আমরা গিয়েছিলাম বেলা 10:30টার সময়। ওইখানে বিরাট অনুষ্ঠান চলো, রাজভবনেতে অনুষ্ঠান হয়েছে, বিশাল অনুষ্ঠান। সেখানে বহু বিশেষ বিশেষ ভক্তগণ সেখানে উপস্থিত হয়েছিলেন। আবির খাওয়া, হ্যাঁ, সেখানে রাজ্যপাল নিজের সাক্ষাৎ নিজের পাগড়ি বেঁধে এত সুন্দর সকলে আনন্দ করছেন। আমাদের সকলকে নিয়ে কীর্তন হয়েছে, সাউন্ডের দ্বারা অনেক কিছু হয়ে সুন্দর অনুষ্ঠান করেছেন, আপ্যায়ন করেছেন তিনি। যাই হোক, এই আমাদের আগরতলা স্থিত শ্রী গৌরী আমার জগন্নাথ মন্দিরেতে এখানে প্রতি বছরে নেয়। এইবারও সেই রাধাগোবিন্দের ঝুলন দোলযাত্রা উৎসব এবং বসন্ত উৎসব এবং সেই মহাপ্রভুর আবির্ভাব সমস্ত দিন চৈতন্য চরিতামৃত পারায়ণ সমস্ত দিন চলছে। আমাদের মহাপ্রভুর লীলা বর্ণন গ্রন্থ থেকে সমস্ত দিন চলবে। এবং সায়ংকালে মহাঅভিষেক হবে, সায়ংকালে সন্ধ্যার সময় নদিবা নরাত্র মহাপ্রভু অভিষেক হবে, ভক্তরা দর্শন করবেন, পূজা হবে, শৃঙ্গার হবে, আরতি বক্তৃতা হবে, ভাষণ হবে, সভা চলবে, এখানে আলোচনা সভা। তারপরে এখানে বহু ভক্তগণ আরতি দর্শন করবেন, অভিষেক দর্শন, সহস্র সহস্র ভক্ত এখানে আগমন করবেন কিছুক্ষণ পরেই। সেইখানে দর্শন করবার পরে তো এখানে সকলকে বসিয়ে কয়েক সহস্র ভক্তকে প্রসাদ দেওয়া। আজকে কী প্রসাদ? আমাদের ব্রত চলছে এখন। ব্রত বলতে উপবাস আর কি, বিশ্বতত্ত্বের আবির্ভাবে উপবাস করতে হয়। সেই জন্য সকলকে ফলাহার, সব ফল আদি দিয়ে সকলকে আপ্যায়ন করা হবে। আর ভোর প্রসাদ পাবেন। আর আগামীকাল সে জগন্নাথ মিশ্রের আনন্দ উৎসব, এখানে কয়েক সহস্র ভক্ত প্রসাদ মহাপ্রসাদ গ্রহণ করবেন।
মহাপ্রসাদ বিতরণের আগামীকাল। এই 3 দিন গতকালের থেকে আমাদের শুরু হয়েছে। গতকাল আমাদের এই মহাপ্রভু আবির্ভাব উপলক্ষ করে এইখানে সে নগর সংকীর্তন শোভাযাত্রা জুলুস নেমেছিল। জুলুস সমস্ত সেই শহরের আগরতলা শহরের রাজপথ দিয়ে ভ্রমণ করেছেন, খুব আনন্দ উৎসব করেছেন ভক্তগণ, এবং সব ভক্তগণ এই আশ্রমে এসে সেই মহাপ্রসাদ গ্রহণ করেছেন। সেটা গতকাল সেই অনুষ্ঠান হয়েছে, এবং সেই সম্বন্ধে গতকাল থেকে আলোচনা চলছে মহাপ্রভুর তত্ত্ব সম্বন্ধে। মহাপ্রভু কে, তিনি কে, তিনি স্বয়ং ভগবান, তিনি ভক্তভঙ্গি করে এসে আচরণ করে আমাদের শিক্ষা দিয়েছেন, যুগত হরিনাম সনাতন উপদেশ করেছেন। আমরা সব সনাতনী, আমাদের সনাতন ধর্মে কোনো হিংসা নাই, সকলকে ভালোবাসা, বসুদেব কুটুম্বকম, সকলকে ভালোবাসা, অর্থাৎ সকলকে নিয়ে মিলেমিশে থেকে ভজন করে জীবনকে সার্থক করা। সুতরাং এই দোল পূর্ণিমা এই উৎসব আমাদের নবদ্বীপ মায়াপুরে বিশেষ পালিত হচ্ছে। নবদ্বীপ ধাম যেমন মহাপ্রভুর জন্মস্থান, সেইখানে 16 কোটি নবদ্বীপ পরিক্রমা চলছে প্রায় 1 সপ্তাহ পূর্বের থেকে। পরিক্রমা গতকাল সমাপ্ত হয়েছে, আজকে দোল উৎসব অনুষ্ঠান চলছে। আগামীবার লক্ষাধিক ভক্ত সেখানে অদ্বিত কুম্ভের মেলা, নবদ্বীপ মায়াপুরে অদ্বিত কুম্ভের মেলা প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে বিশাল ব্যাপার। সেখানে সমস্ত পৃথিবীর ভক্তগণ এসে সেখানে মহাপুরুষ জন্মস্থান দর্শন করেন। ইস্কন মন্দির রয়েছে সেখানে, আমাদের শ্রীচন্দ্র গৌরীয় রয়েছে সেইখানে, প্রায় 2 মাইল পর্যন্ত মন্দির। যারা মায়াপুরে গিয়েছেন তারা বুঝবেন, 2 মাইল শুধু মন্দির, 2 পাশের মন্দির, সব কৃষ্ণ মন্দির, রাধা কৃষ্ণ মন্দির, মহাপুর মন্দির। সেখানে ভক্ত পূজা দিচ্ছেন, আনন্দ করছেন। বিশাল মেলা চলছে, কুম্ভের মেলা মতন সেই মেলা চলছে। সেখানে হাজার মানুষ খাওয়া দাওয়া চলছে, কত যে আনন্দ চলছে সেখানে দোল পূর্ণিমাতে, খুব আনন্দ উৎসব। সেখানে উৎসব ব্যঞ্জক সেই দোল পূর্ণিমা। এই দোল আগরতলা আমাদের এখানে বিশেষ হয়ে থাকে, সমস্ত ভক্তগণ এসে আনন্দ করেন। এখানে একটা সকল মহামিলন স্থান, মহামিলন, সব ভক্ত এখানে সকলে আত্মীয় স্বজনকে দেখতে পান, আনন্দ করেন। এই সুন্দর স্থান, পবিত্র এই দোলযাত্রা উৎসব আমরা মান্যতা দিচ্ছি, করছি, করে নিজের কল্যাণ, জগতের কল্যাণের জন্য এই শুভ অনুষ্ঠান করা হচ্ছে, বিশালভাবে করা হচ্ছে। গুরু বৈষ্ণব ভগবানের কৃপা নিয়ে সুন্দর অনুষ্ঠান চলছে, সকলেই আনন্দিত। এই হচ্ছে আনন্দের উৎসব, হোলি উৎসব, আবির খেলা, রং খেলা। যদিও রং খেলা এখন উঠে গিয়েছে, শুধু আবির দিয়ে আমরা অনুষ্ঠান করছি, কেন এখানে রঙের দ্বারা অনেকের অসুস্থ হয়ে যাচ্ছে, এই জন্য ওইটা উঠিয়ে দেওয়া আছে। আপনি প্রথম থেকে মায়াপুরে রং খেলা হয় না, আবির দেওয়া হয়, ভগবানের আশীর্বাদ গ্রহণ করা। এই দোল পূর্ণিমা যারা অংশগ্রহণ করেন তারা মঙ্গলের পথে পথিগণ, তারা জীবন সুখ শান্তি তাদের ভরে উঠে। শুধু ভগবান প্রার্থনা করি যাতে এই অনুষ্ঠান যারা যোগদান করছেন, আগমন করছেন, আসতেছেন, আসবেন, সকলের কল্যাণ কামনা, সকল শুভকামনা, শুভেচ্ছা জানিয়ে আমি এখানে বিরাম দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ মহারাজজি আমাদের সাথে কথা বলার জন্যে। আমরা শুনলাম যে মহারাজজি কিভাবে আজকের দিনের বর্ণনা দিলেন, তার পাশাপাশি আজকের দিনের পাশাপাশি কিভাবে মায়াপুর মন্দির বা ইস্কন মন্দিরে সেখানে কিভাবে পালন করা হয় এই দোলযাত্রা, সেটাও তিনি জানিয়েছেন। এবং গতকাল থেকেই কিন্তু জগন্নাথ মন্দিরে এই দোল উৎসব শুরু হয়েছিল, এবং আজকেও যদি আমরা দেখাই যে ভক্তরা কিন্তু একে একে এসে উপস্থিত হচ্ছেন, এবং কিছুক্ষণ পরেই ভক্তদের যে সংখ্যা সেটা অনেকটাই বাড়বে। আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এই জগন্নাথ বাড়িতে কিন্তু ভক্তদের সংখ্যা ইতিমধ্যে বাড়ছে, অনেকেই রয়েছেন এখানে ভক্তদের মধ্যে। এবং আজ বিকাল 5টার দিকে সেখানে কিন্তু একটা মহাযাত্রা বেরোবে, দোলযাত্রা বেরোবে। এখান থেকে আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে সেখানে ভক্তি পাঠ হচ্ছে, এবং অনেক ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা এখানে পাঠে রয়েছেন। তাছাড়া বিভিন্ন যারা ছোট থেকে বড় বিভিন্ন যারা ভক্তরা রয়েছেন, দর্শনার্থীরা রয়েছেন, তারা কিন্তু এসে ভিড় জমাচ্ছেন। আমরা সরাসরি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি জগন্নাথ বাড়ি থেকে আজকের এই দোল যাত্রা এবং দোল পূর্ণিমা ঠিক কীভাবে পালন করা হচ্ছে সেটা শ্রী ভক্তিকমল মহারাজজি আরও বিস্তারিতভাবে জানিয়েছেন, আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন। গোটা রাজ্যের মধ্যেই বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় এই হোলি বা দোল পূর্ণিমা, দোল উৎসব, হোলি উৎসব সেটাকে পালন করা হচ্ছে। যে যেভাবেই বলুন না কেন, রঙের উৎসব, এবং সেই রঙের উৎসবে পালনে ব্রতী হয়েছেন অনেকে। এখনকার মতো সরাসরি জগন্নাথ বাড়ি থেকে বিদায় নিচ্ছি। ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা, দা সোশ্যাল বাংলা।